এত রাতে আবার কে বাঁশি বাজায়? গ্রামের লোকগুলোর কি ঘুমের কোনো বালাই নেই? আওয়াজটা তো মনে হচ্ছে শ্মশানঘাটের দিক থেকেই আসছে, কিন্তু ওখানে তো এখন কারো থাকার কথা নয়। আরে, ওটা কিসের আলো? লণ্ঠন? না, লণ্ঠনের আলো তো ওভাবে হাওয়ায় ভাসে না। অদ্ভুত তো। অনি, ও অনি, জেগে আছিস বাবা? হ্যাঁ কাকা, এসো। তুমিও যাচ্ছ? জানালাটা খোলা রেখেছিস কেন? তোকে না বললাম সন্ধ্যের পর পূব দিকে জানালা খুলবি না? আরে কাকা, গরম লাগছিল তাই। আর ওই শব্দটা শুনছো? কেউ যেন বাঁশি বাজাচ্ছে, মনে হচ্ছে শ্মশানের দিক থেকে। চুপ কর, ও সব কোনো শব্দ না, ও মনের ভুল, বাতাসের শব্দ। শুয়ে পড়, শুয়ে পড়, আর খবরদার জানালার ধারে যাবি না। কিন্তু কাকা, বাতাসের শব্দে এমন সুর থাকে নাকি? আর একটা আলো দেখলাম। অনি, তুই শহরের ছেলে, অনেক কিছু বুঝিস না। তর্ক করিস না বাবা। এই গ্রামে কিছু নিয়ম আছে, রাত বিরেতে ওদিকে তাকাতে নেই। যা বলছি শোন, আলো নিভিয়ে ঘুমা। ওমা, অনি যে, আয় বাবা, বস। কাল রাতে ঘুম হলো ভালো? বিছানাটা কি শক্ত মনে হলো? না কাকিমা, বিছানা ঠিকই ছিল, কিন্তু ঘুমটা ঠিক জমলো না। নতুন জায়গা, একটু আধটু অমন হয়। দুদিন থাক, সব সয়ে যাবে। কাকা, কাল রাতের ব্যাপারটা তুমি অমন ভয় পেয়ে গেলে কেন বলো তো? কিসের ভয়? কি হয়েছে গো? কিছু না, ও কিছু না। অনি বলছিল রাতে নাকি শিয়াল ডাক